আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড। আমি আছি মোহাম্মদ ইয়ার খান আপনাদের সাথে প্যাট্রন কোচিং কেয়ার থেকে। আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন তো আমরা জানি, ন্যারেশন হচ্ছে কোনো কিছুর উক্তি। সাপোজ আমি আপনার সাথে কথা বলতেছি, এখন মাঝখান থেকে অন্য একজন আমার কথাটা অন্যজনের কাছে বলতেছে, এটা কি বলা হচ্ছে ইনডিরেক্ট। আর আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে ডিরেক্ট। তাহলে একজনের কথা যখন অন্য কেউ বলে তখন সেটাকে বলা হয় ন্যারেশন। এখন ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট হচ্ছে আমার কথাটা, আর ইনডিরেক্ট হচ্ছে যে নাকি আমার কথাটা আবার অন্যজনের কাছে বলে, সেটা হচ্ছে ইনডিরেক্ট। আশা করি সহজে বুঝতে পারছেন। এই টেন্স এবং সেন্টেন্সের সমন্বয় হচ্ছে ন্যারেশন। এখন ন্যারেশন যদি আপনাকে পারতে হয় তাহলে আপনাকে অবশ্যই টেন্সের উপর ধারণা থাকতে হবে ক্লিয়ার, এবং সেন্টেন্স আপনার সম্পূর্ণ একটা বেসিক ধারণা থাকতে হবে। আর ন্যারেশন হচ্ছে ক্লাস 6 থেকে শুরু হয়ে একদম আপার লেভেল পর্যন্ত কিন্তু ন্যারেশন আছে। অতএব ন্যারেশনের গুরুত্বটা কতখানি আপনি বুঝতেই পারতেছেন। তাহলে আজকে আমরা টুকটাক কিছু ন্যারেশন শিখবো, এবং আমরা কয়েকটা পার্টে ভাগ করে আমরা ফুল ন্যারেশন শিখে যাব। এখন আমাদের ফার্স্ট ক্লাসের যে যা আছে দেখেন, ইয়ার খান সেড টু আরিফ। ইয়ার খান সেড টু আরিফ, এই যে দেখুন, এই সেড এটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। এটা কি কি বলবো? রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে কমা, হ্যাঁ, আর এইটা এখানে একটা কমা, আর এই পাশে যে একটা কমা, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। তো আমরা জানি যে যদি ন্যারেশন জানতে হয় কিছু চিনতে হয়। কি কি চিনতে হয়? প্রথম হচ্ছে আপনাকে রিপোর্টিং ভার্ব চিনতে হবে, রিপোর্টেড স্পিচ চিনতে হবে। ফার্স্ট দুইটা, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এরপর হচ্ছে আপনি ইনভার্টেড কমা তো এগুলো আছেই। এরপর হচ্ছে আপনাকে টেন্স চিনতে হবে, সেন্টেন্স চিনতে হবে মাস্ট। তো দেখুন, এটা হচ্ছে ইনভার্টেড কমা। আর আই ড্র দিস পিকচার, এই পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচ। এখন দেখুন, এই যে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এই দুইটা একটা আরেকটাকে অনুসরণ করে ফলো করে। এখন কিছু নিয়ম আছে। যদি ফার্স্ট পার্সন হয়, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আর রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের এই অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তাহলে আমাকে আবার জানতে হবে কি, সাবজেক্ট অবজেক্ট জানতে হবে। তো দেখুন, আমার কখন আমি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে পরিবর্তন করব, কখন আবার একদম পরিবর্তনই হবে না। দেখুন, যখন রিপোর্টিং ভার্ব, হ্যাঁ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট উভয়ে যখন থার্ড পার্সন হবে। এখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এইভাবে কি? ফার্স্ট পার্সন হচ্ছে আই উই মি মাই মাইন, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইউর। আর থার্ড পার্সন বলতে কি বোঝায়? থার্ড পার্সন হচ্ছে আই উই মি মাই মাইন ই ইউর ছাড়া যত আছে সবকিছু হচ্ছে থার্ড পার্সন। আশা করি বুঝতে পারছেন। এখন দেখুন, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাও থার্ড পার্সন হয় এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাও থার্ড পার্সন হয়, তাহলে এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। এখন প্রথমত এটা ইনডিরেক্ট জানার আগে আমাকে অবশ্যই জানতে হবে এটা কোন সেন্টেন্সে আছে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি চিন্তা করি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আর যদি আমি সেন্টেন্সের কথা চিন্তা করি তাহলে হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। এখন দেখুন, ইয়ার খান সেড টু মি, যদি সেড টু প্লাস অবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্বে যদি সেড টু প্লাস অবজেক্ট থাকে তাহলে এটার পরিবর্তে আমরা লিখি টুল্ড। কি লিখি? টুল্ড। তাহলে ইয়ার খান টুল্ড, এখানে কাকে বলেছিল? আরিফকে। ইয়ার খান টুল্ড আরিফ। ইয়ার খান টুল্ড আরিফ, এখানে কি আছে দেখেন, এখানে আছে একটা কমা, আর এই কমাটা উঠে যাবে, আর এখানে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমাটা আমরা উঠিয়ে দিয়ে আমরা এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট ইউজ করব। তাহলে ইয়ার খান টোল্ড আরিফ দ্যাট। এখন কি করব আমরা? এখন হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আমি আবার বলতেছি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। দেখুন, রিপোর্টেড স্পিচ আছে আই, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আর রিপোর্টিং ভার্ব হচ্ছে ইয়ার খান, ইয়ার খান হচ্ছে থার্ড পার্সন। তাহলে যদি থার্ড পার্সন হয় তাহলে আমরা এই ফার্স্ট পার্সনটাকে থার্ড পার্সনে কনভার্ট করব। তাহলে ইয়ার খান, ইয়ার খানের থার্ড পার্সন কি? সে তো একটা পুরুষ, আমরা জানি পুরুষের ক্ষেত্রে কি হবে। এখন দেখুন, এখানে ড্র, এটা হচ্ছে কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর এখানে সেড, এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে যদি সেন্টেন্সটা যদি রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স থাকে এবং রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সটা পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন হবে। তাহলে ইয়ার খান টোল্ড আরিফ দ্যাট
ড্র, ড্র এর পাস্ট টেন্স কি হবে? ড্রিউ। দিস থাকলে কি হয়? দ্যাট। he drew that picture, PICTURA, পিকচার। আশা করি প্রথমে এটা বুঝতে পারছেন। আমি কিভাবে পরিবর্তনটা হয়েছে আমি আবার দেখাই। ইয়ারখান টুল্ড, টুল্ড হচ্ছে কেন? সেট টু এবং অবজেক্ট থাকলে, রিপোর্টিং ভার্বটা যদি সেট টু এবং অবজেক্ট থাকে তাহলে এটা পরিবর্তন হয়ে যায় টুল্ড, এবং অবজেক্ট থাকবে আরিফ। ইয়ারখান টুল্ড আরিফ, ইনভার্টেড কমা ওটা হবে দ্যাট। ইয়ারখান টুল্ড আরিফ দ্যাট। এখন রিপোর্টেড স্পিচ হচ্ছে আই, সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা পরিবর্তন হবে কাকে অনুসরণ করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে। দেখুন রিপোর্টিং ভার্ব হচ্ছে ইয়ারখান, তো ইয়ারখান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলারের প্রনাউনটা কি জানি? হি। তাহলে দ্যাট হি ড্র, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ড্র এর পরিবর্তন হয়ে যাবে ড্রিউ। দিস থাকলে হয় দ্যাট, এবং পিকচারের পিকচার। আশা করি প্রথমটা বুঝতে পারছেন। যদি প্রথমটা বুঝে থাকেন তাহলে দ্বিতীয়টা, থার্ড কোনো প্রবলেম নেই। দেখুন দ্বিতীয়টা আমরা যেভাবে করতে পারি, আফরোজা সেড টু মি আই এম স্লিপিং নাও। এটা কোন টেন্স আছে বলুন তো? এই অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে সেটা পরিবর্তন হবে, কি হবে? পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন হয়ে যাবে। এখন দেখুন এটা শুরু থাকবে, এখানে আফরোজা ঠিক থাকবে। আফরোজা সেট টু প্লাস অবজেক্ট থাকলে এটার পরিবর্তন হয় টোল্ড, এই জায়গায় উঠে কি হবে? টোল্ড। আফরোজা টোল্ড মি, আফরোজা টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে যাবে, হবে দ্যাট। আফরোজা টোল্ড মি দ্যাট। এখানে দেখুন এখানে সাবজেক্ট কি আছে? আই আছে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি না রিপোর্টিং স্পিচের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে বলুন তো আফরোজা কি হি নাকি সি? অবশ্যই আফরোজা সি, একটা মেয়ে, মেয়ে বা মহিলার ক্ষেত্রে আমরা কি ইউজ করি? সি ইউজ করি, তাহলে সি। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু বুঝতে সমস্যা নেই। এখন আই এম স্লিপিং নাও, যদি স্লিপিং থাকে, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে শি এম এর পরিবর্তে ওয়াজ, শি ওয়াজ স্লিপিং, স্লিপিং থাকবে স্লিপিং। এই নাও, নাও পরিবর্তন হবে, নাও পরিবর্তন হয়ে যাবে দেন। কত ইন্টারেস্টিং না বিষয়টা, ইনভার্টেড কমা উঠে যাবে। আরিফ সেড টু জাহিদ, আরিফ জাহিদকে বলল, কি বললো? আই প্লেড উইথ ইউ লাস্ট নাইট, আমি গত রাতে তোমার সাথে খেলেছিলাম। এখন দেখুন এটা হচ্ছে প্লেড, সে খেলেছিল, এটা হচ্ছে পাস্ট টেন্স আছে, সেড টু এটা হচ্ছে পাস্ট টেন্স আছে। যেহেতু দুইটাই পাস্ট টেন্স, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ উভয় যদি পাস্ট টেন্স হয় তাহলে এটাকে আমরা পরিবর্তন করব। পরিবর্তন করে কি করব? রিপোর্টেড স্পিচটি পাস্ট টেন্সের স্থলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হয়ে যাবে। আরাফ সেড টু এবং অবজেক্ট থাকলে যেন আমরা এর পরিবর্তে কি লিখি? টোল্ড লিখি, আরিফ টোল্ড। আচ্ছা এখানে ইনভার্টেড কমা আছে না, সেটা আমরা উঠিয়ে দেবো ইনডিরেক্টের সময়। তাহলে ইনডিরেক্টের সময় যদি আমরা ইনভার্টেড কমা উঠিয়ে দিই তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়। তাহলে বন্ধুরা পরবর্তী আসেন, এখানে আই, আই হচ্ছে এখানে সাবজেক্ট আরাফ। আচ্ছা আরাফের থার্ড পারসন সিঙ্গুলার কি হবে? আরাফের থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, কারণ সে একটা পুরুষ। তাহলে আরাফ টোল্ড দ্যাট, অথবা আপনি আরাফ টোল্ড জাহিদ লিখতে পারেন এখানে, আরাফ টোল্ড জাহিদ, আরাফ টোল্ড জাহিদ দ্যাট, আরাফ টোল্ড জাহিদ দ্যাট। এখানে এটা পরিবর্তন হয় কি হয়ে যাবে? কি হয়ে যাবে। এখানে আছে প্লেট, এখানে আছে সেট, এই দুইটা পরিবর্তন হয় কি হয়ে যাবে? প্লেটটা পরিবর্তন করে আমরা এর পরিবর্তে লিখবো হ্যাড, কারণ এই দুই উভয় অংশে যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তাহলে হি হ্যাড প্লেট, প্লেট উইথ। আচ্ছা প্লেট উইথ, এখানে ইউ, ইউটা কোন পার্সন দেখুন তো? ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। আমরা জানি না রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে? জাহিদ। আচ্ছা জাহিদের অবজেক্ট কি হবে? জাহিদের অবজেক্ট অবশ্যই হিম হবে। জাহিদের অবজেক্ট কি হবে? হিম হবে, কারণ কি সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার সব আমরা হিম ইউজ করি। তাহলে এখানে ইউ, ইউ পরিবর্তে কি হবে? হিম হবে। তাহলে এখানে বাকি আছে কি? লাস্ট নাইট। লাস্ট নাইট থাকলে আমরা ইউজ করি এটার পরিবর্তে দা প্রিভিয়াস নাইট, দা
DIOUS, the previous night. দেখুন তাহলে আরাফ said to জাহিদ, I played with you last night. এটা পরিবর্তন হয় কি হলো, আরাফ told জাহিদ that he had played with him the previous night. ইন্টারেস্টিং না বিষয়গুলা? এভাবে কিন্তু আমরা ন্যারেশন শিখতে পারি। দেখুন আমরা তো এখানে এতক্ষণ পড়লাম, আমরা কি শিখলাম আলটিমেটলি? আমরা বুঝতে পারছি যে ন্যারেশন যদি পড়তে হয় আমাকে অবশ্যই টেন্স চিনতে হবে, আমাকে অবশ্যই সেন্টেন্স জানতে হবে, আমাকে অবশ্যই প্রনাউন জানতে হবে, তারপর হচ্ছে আমাকে কিছু পরিবর্তন আছে সেই পরিবর্তনগুলো জানতে হবে, টেন্স পরিবর্তন হবে, সেন্টেন্স পরিবর্তন হবে, অক্সিলারি ভার্ব যখন থাকবে তখন মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, শুড থাকলেও শুড, হ্যাড থাকলে হ্যাড টু, হ্যাজ টু থাকলে হ্যাড টু, এরকম ভাবে কিন্তু পরিবর্তন হয়, ক্যান থাকলে কুড। তাহলে এখন দেখুন এতগুলো যে পরিবর্তন হয়, আসলে আমাকে যদি পারতেই হয় ন্যারেশন, তাহলে আমাকে এগুলো জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আপনি ন্যারেশন যত ভালো পারবেন, মানে আপনার ইংলিশে আপনার দক্ষতা তত ভালো আছে, আপনাকে মানতে হবে। আশা করি ভালো থাকবেন।